নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। একটা সুন্দর সকাল এখন বাজে 6:37। অলরেডি আমি আমার ডেস্টিনেশন কভার করে নিয়েছি। যেমন দেখতে পাচ্ছেন ওদিকে 2.9 কিলোমিটার বোর্ড, আজকে 2.9 থেকে একটুখানি এগিয়ে গেছিলাম, ওই ধরুন 30-40 মিটার পর্যন্ত বেশি। তো ওখান থেকে আবার রিটার্ন ব্যাক করলাম, তার কারণ 2.9 পর্যন্ত কাল পর্যন্ত ওটাই হায়েস্ট ছিল। তো ওটাকে কয়েকদিন কন্টিনিউ করতে চাই। তো 1500 মিটার করার পরে পায়ে একটু একটু ব্যথা অনুভব হচ্ছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন ফ্লাইট লখনউ এয়ারপোর্টের দিকে টার্ন নিচ্ছে। এখান থেকে লখনউ এয়ারপোর্ট মাত্র 10 কিলোমিটার। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর। প্রচণ্ড সোয়েটিং হচ্ছে, আর যেমনটা দেখতে পাচ্ছেন যে রোদ্দুরের তাপ খুব বেশি। 6:37 মনে হচ্ছে, সূর্যের দিকে তো তাকানো যাচ্ছে না, 6:37 মনে হচ্ছে 9:30 বাজে, এরকম ফিল হচ্ছে। আর মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমার স্মার্ট ওয়াচ বা স্মার্টফোন যে স্টেপ কাউন্টস আর কি দেয়, তো মোটামুটি দেখা যায় যে 8000 স্টেপের কাছাকাছি কিংবা 8000 স্টেপ ডেলি কমপ্লিট করি। ইচ্ছা ছিল 10,000 স্টেপ কমপ্লিট করা ডেলি, কিন্তু অফিস যাওয়ার পরে ঠিক হয়ে উঠছে না, যেহেতু আমাদের সেটিংয়ের কাজ। তো সেক্ষেত্রে আরও 2000 স্টেপ কমপ্লিট করাটা একটুখানি ডিফিকাল্ট। চেষ্টা করছি সময়ের সাথে সাথে সকালের এটাকেই আরেকটু এগিয়ে নিয়ে যাব। ভাবছি একটু একটু করে স্টেপ আরেকটু ইনক্রিজ করব। তো দেখা যাক কত দূরে কী করতে পারি। আর সত্যি কথা বলতেই যে সকালে উঠে আসা এই যে পাখির কিচকিচ শব্দ, এটা কিন্তু সকালে যখন ঘুমিয়ে থাকতাম তখন কিন্তু অনুভব করতাম না। আর সত্যি কথা বলতে আমাদের লাইফস্টাইলটা এমনই হয়ে গেছে, যেইখানে আমরা যদি ঘুমাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9টার আগে ঘুমই ভাঙছে না। আর 9টার সময় ঘুম থেকে উঠে 10টায় অফিস অ্যাটেন্ড করা একটা প্রচণ্ড তাড়াহুড়োর ব্যাপার। যদিও আমার অফিস আমার রুম থেকে বেশি দূরে নয়, 10 কিলোমিটার মতো, তাও এটা একটু চাপের ব্যাপার। সেক্ষেত্রে সকালের খাওয়া, দুপুরে লাঞ্চ বানানো, এগুলো ঠিক হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আলটিমেট আমার একদিনের ডায়েট নষ্ট হয়। আর বাইরের থেকে কিছু আনলে আপনি সেটা ডায়েট করে খেতে পারবেন না, সেটা নন ডায়েটেই চলে যাবে। সো মেক শিওর আপনি বাড়ির থেকে প্রিপারেশন করে অফিসে নিয়ে যান এবং সারাদিন সেটাকেই কনজাম করুন। আর 3-4 লিটার জল খাওয়ার উপদেশ রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে যেহেতু এসি রুমের মধ্যে থাকলে জল তেষ্টাটাও একটু কম পায়। তো ওভারঅল 2-2.5 লিটার তো জল আমরা খাই, যেহেতু এখন গরম। সো আজকের ডায়েটে থাকছে সকালবেলা যেমনটা ডিটক্স ওয়াটার দিয়ে শুরু করে দিনের, তো সেক্ষেত্রে আজকে থাকছে জিঞ্জার আর জিরে দিয়ে জল ফুটিয়ে সেটাকে খেয়ে দিনে শুরু করবেন। এবং সকালে 2টো রুটি, সহযোগে কী তরকারি হবে এখনও ঠিক জানি না। আর দুপুরের জন্য বানানো হবে ডালিয়া খিচুড়ি। সত্যি কথা বলতে আগে যখন মাঝে ট্রাই করেছিলাম যে নর্মাল ওটস যেগুলো হয় বেরিজের, কোয়াকারের, তো ওগুলো আমরা অ্যাকচুয়ালি দুধের সাথে খেতাম, কিন্তু সাদা ওটসটা সেরকম একটা কারোর ভালো লাগে না। আমরা তখন মশালা ওটস কিনে খেতাম। তা এখন
আমরা সাদা ওটস নর্মাল যেটা সেটাই কিনেছি। কিন্তু সত্যি কথা বলতে এবার যেইভাবে খাওয়ার আর কি বলা হয়েছে, যেইভাবে বানিয়ে খাওয়ার জন্য, তো বেশ ভালো লাগছে, মানে খারাপ লাগছে না। আপনার ঘরে আলু বাদ দিয়ে বাকি যদি কোনো সবজি থাকে আপনি ডেফিনেটলি অ্যাড অন করতে পারেন, পেঁয়াজ অ্যাড অন করতে পারেন, টমেটো অ্যাড অন করতে পারেন, বাকি যদি কিছু সবজি থাকে সেগুলো অ্যাড অন করতে পারেন। সাথে ডাল এবং ওটস দিয়ে প্রথমে ওগুলোকে ভাজা, একটু হালকা ভাজা করে নিয়ে, ভেজে নেওয়ার পরে জল দিয়ে প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে নিন এবং তারপরে ঠান্ডা করে নামিয়ে টিফিন বক্সে প্যাক করে নিয়ে যেতে পারেন। সকালে ওটা খেতে পারেন, বাট সকালে দুপুরে দুটো জিনিস একই রকম খেতে একটুখানি বোরিং লাগবে, সেই জন্য আপনাকে দুপুরে খেলে বেশি ভালো হয়। অবশ্যই সাথে টক দই দিয়ে খাবেন, আরও বেশি টেস্ট লাগবে এবং বেশি উপকার হবে। আর এইখানটায় চলে এসেছি, এটা একটা ব্যারিকেড দেওয়া ছোট্ট একটা জায়গা, রেস্ট এরিয়া বলতে পারেন। তো এখানটায় আর একটু ফ্রি হ্যান্ড করে তারপর এখান থেকে আমরা হাঁটা শুরু করি, আবার ওদিকে মোটামুটি 2.5 কিলোমিটার মতন এদিকে হাঁটতে হাঁটতে রুমের দিকে চলে যাই। তো এখান থেকে আমরা 2.5 কিলোমিটার মতন তো হেঁটে চলে যাই রুমের দিকে, দেন রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বাকি প্রসেস শুরু করি। আর আজকাল ইউটিউব ও ফেসবুকে একটা খুব ভাইরাল এর মতন একটা ওয়েব সিরিজ নিয়ে আলোচনা এবং কথোপকথন হতে শুনেছিলাম, আপনি জানি না যেটা নাম আপনার শুনেছেন কিনা, যে গ্রাম চিকিৎসালয়, টিভিএফ ক্রিয়েশনেরই একটা ওয়েব সিরিজ এবং অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে। 1 থেকে 5 এপিসোড রিলিজ করা হয়েছে, রেস্ট এপিসোড এখনও রিলিজ হওয়া বাকি। তো এটা অনেকটা সেই আপনারা যদি পঞ্চায়েত দেখতে থাকেন সেই ধারারই একটা ওয়েব সিরিজ। তো আমিও লোভ সামলাতে না পেরে, যেহেতু পঞ্চায়েত আমাদের খুব ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট ওয়েব সিরিজ, তো সেই ক্ষেত্রে এটাকে লোভ সামলাতে পারলাম না এবং এক সহপাঠীর থেকে অ্যামাজন প্রাইমের ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে ওয়েব সিরিজটা দেখলাম। 3 ঘন্টা 26 মিনিটের মতন ওয়েব সিরিজটা, 5টা এপিসোড রয়েছে। সত্যি কথা বলতে অনবদ্য, মানে পঞ্চায়েত যদি আপনি দেখে থাকেন এবং আপনি যদি পঞ্চায়েতের ট্রু ফ্যান হন, তো সেক্ষেত্রে এটা আপনাকে নিরাশ করবে না, সেটা আমি ফলো করে বলতে পারি। তো অবশ্যই আপনারা ওয়েব সিরিজটা দেখুন। পঞ্চায়েতে যেমন একটি গ্রাম পঞ্চায়েতকে ঘিরে, একটি গ্রামের পরিবেশকে ঘিরে যেভাবে পঞ্চায়েতে কাজকর্ম হয় যেটাকে দেখানো হয়েছে, তো এইখানে একটা জেনারেল স্বাস্থ্যকেন্দ্র যেটি গ্রামে থাকে, তো সেইখানে একটা ডক্টর, তিনি শহর থেকে এমবিবিএস গোল্ড মেডেলিস্ট পাস করে তিনি অন্য কোথাও চাকরি না নিয়ে তিনি গ্রামের মানুষের সেবা করার জন্য এসেছেন এবং গ্রামের মানুষ এসে তিনি দেখেন যে সেই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং সেই স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় অন্য কেউ চাষের জমি নিয়ে চাষ করছে। তো যেহেতু শহরের ছেলে সে, তো শহরের কায়দা কানুনের সাথে বড় হয়েছে, তার মোটিভ কিছু অন্যরকম ছিল যে গ্রামের লোকেদের সেবা করবে এবং ইনফ্যাক্ট তার বাবার একটা বড় দিল্লিতে হসপিটালসও রয়েছে। তো গ্রামে এসে সে মানুষের সাথে মিলতে পারবে কি পারবে না, তার সামনে কি কি চ্যালেঞ্জ বাধা হয়ে দাঁড়াবে, গ্রামের পরিবেশে সে কী করে থাকবে, কী করে সেটাকে মানিয়ে নেবে, এবং এগুলো নিয়েই একটা হাস্যকর মজা, স্যাডনেস, দুঃখ, মোটামুটি সব কিছু নিয়েই একটা ওয়েব সিরিজটাকে বানানো হয়েছে এবং আপনি খুব একটা বোর ফিল করবেন না, সবসময় ভালো লাগবে আপনাকে। এরকম নয় যে কোনো একটা এপিসোডের কোনো একটা জায়গা আপনার ভালো লাগছে না, প্রত্যেকটা ক্যারেক্টারই অনবদ্য। আমি জানি না এরকমভাবে ক্যারেক্টারকে ভিজুয়ালাইজেশন করা ডিরেক্টরের পক্ষে কতটা টাফ, কিন্তু সত্যি কথা বলতে এটা বোঝা যায় যে শুধুমাত্র বাজেট আর স্টারডাম দিয়েই যে কোনো জিনিস হিট করা হবে এরকম কিন্তু নয়। তো মানে
গল্পের যদি স্টোরি থাকে, যে কোনো কিছু যদি স্টোরি থাকে, সেটা সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ, যদি গল্প থাকে সত্যি, তাহলে সেটা হিট হতে বাধ্য। তো সেইটা টিভিএফ ক্রিয়েশনের প্রত্যেকটা ওয়েব সিরিজই বারবার প্রমাণ করে দিয়েছে। এবং গ্রাম চিকিৎসালয় প্রত্যেকটা টিমকে আমার অভিনন্দন, এবং আপনাদের রেকমেন্ড করব আপনারা অবশ্যই দেখুন, আপনার নিরাশ হবেন না। আর টিল দেন, ততক্ষণের পর্যন্ত বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।